একটা কুকুর সে ভালো কাজ করছে, কি করছে? অলি আল্লাহকে মানছে। অলি আল্লাহ গুহার মধ্যে সূরা কাহাফের 18 নম্বর আয়াতে দেখেন, সে শুধু অলি আল্লাহ ঘুমাইছে, এই ঘুমের যেন ডিস্টার্ব না হয়, সে কিভাবে ফাও রাখছে, সে ফাওটা পর্যন্ত আসছে। তার মানে কুকুরটা ভালো কাজ করছে, কিছু আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ওকে মানার কারণে তাদেরকে হত্যা করতেছে ওই জালেম বাদশা। তাই ওরা কি করছে, গুহার মধ্যে ফালাইছে, ফালানোর কারণে কুকুরটা পাহারা দিছে, যেহেতু এই আল্লাহকে মানার কারণে তারা মাইর খেয়েছে, এদেরকে যেন এই গুহার মধ্যে যেন কেউ আক্রমণ না করতে পারে, এই জন্য কি কইছে যে তুমি কুকুরটা পাহারা দিছে। আল্লাহ এতে খুশি হইয়া কুকুরটার নাম কিতমির আপনার কোরআনে দিয়ে দিছে, এবং কি কুকুরটার আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। কিসের কারণে? কুকুরটার ভালো কাজের কারণে। আসসালামু আলাইকুম গুরু, আমার প্রশ্নটা হচ্ছে, এই মাওলানা এবং বড় বড় মুফতিরা বলে যে কাল হাসরের ময়দানে ৭৩টা দল হবে। এখন ৭৩টা দল শুধু কি মুসলমানের ভিতরে হবে, না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিয়ে হবে? আর এই ৭৩ দল কি আসলেই কি হবে, নাকি এটা শুধু বানানো একটা দল? আগে কথাটা বুঝতে হবে, ৭২ দল আর ৭৩ দল, মূলত একটা দল যাবে জান্নাতে, কথা বুঝছেন? এবার এটা হক মুসলমানের ভিতরে ৭৩ দল, এটা হক অন্যান্য দল। আসলে মূলত আল্লাহ কোরআনের মধ্যে বলছে একমাত্র সৎ লোক জান্নাতে যাবে। কোন লোক? সৎ লোক। এখন এখানে আল্লাহ কিন্তু হিন্দুও বলে নাই, খ্রিস্টানও বলে নাই, বৌদ্ধও বলে নাই, মুফতিও বলে নাই, মুহাদ্দিসও বলে নাই, শাইখুল হাদিসও বলে নাই। আল্লাহ বলছে সৎ লোক জান্নাতে যাবে। এই জন্য সৎ লোকের মধ্যে দেখেন বাবা লোকনাথ, আপনার সোলোমান ল্যাংটা, উনি ল্যাংটা হইয়া উনি সৎ লোক ছিল, এই জন্য ওনাকে এখন মানার পরে দুনিয়াতে ওনার নামে দেখেন অনেক হাজার হাজার মানুষ ল্যাংটা আছে, কারণ আমি নিয়ত করলে কাজ হয় না, কিন্তু ওনার নামে নিয়ত করলে কাজ হয়ে যায়। নিশ্চয়ই ওনার ভিতরে কিছু আছে। বাবা লোকনাথ অন্য ধর্মের একজন লোক, হাজার হাজার মানুষ লোকনাথের মতন বহু সন্ন্যাসী বইরে গিয়েছে, কেউ তো ওদের কবরে যায় না, কিন্তু লোকনাথের এখানে কেন যায়? নিশ্চয়ই কিছু পায়। আর আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই আমার রহমত ইন্না রহমাতুল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত সত্যবাদীদের কাছে, মুহসিনিনের কাছে। তো আল্লাহ এখানে কিন্তু হিন্দু বলে নাই, খ্রিস্টান বলে নাই। দেখেন এগুলা আসলে মূলত আমাদের বানানো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা সব আমরা মানব জাতিরা তৈরি করছি। আল্লাহর কাছে কোনো দল নাই, আল্লাহর কাছে দলে হইল দুইটা, একটা খারাপ একটা ভালো, একটা খারাপ একটা ভালো। এই খারাপ দল এবারে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, সে জাহান্নামী। আর ভালো দল সে দেখেন মুফতি হোক, মুহাদ্দিস হোক, বিধর্মী হোক, যেই ধর্মেরই হোক, সে জান্নাতি। যে তার প্রমাণ হলো দুনিয়াতে তাকে মানুষ মানে, তাকে শ্রদ্ধা করে, তাকে ভালোবাসে। একটা মানুষকে কখন মানুষ ভালোবাসে? তার ভিতর থেকে কিছু পাইলে। আপনি যদি আমার থেকে খারাপ ব্যবহার পান, জীবনে আমার সাথে যোগাযোগ করবেন না। আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার পান, সারা জীবন অন্ততপক্ষে দেখা না হোক মনে রাখবেন। তাইলে এই দলগুলো আসলে মূলত আমাদের মুসলিমদের মধ্যেও এই ৭২ দল ৭৩ দল বলি একটা ফতুয়া দেয়। এগুলো কোনো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, এগুলো নিজস্ব বানোয়াটি তরিকা, মর্জিয়া তরিকা বানাইছে। মূলত আল্লাহর কাছে দল দুইটা, একটা হইলো শয়তানের দল, আর একটা হইলো আল্লাহর দল। ভালো দল খারাপ দল, এখানে খারাপ দল জাহান্নামে যাবে, আর যারা ভালোর পথে থাকবে সেই হোক মুসি সামার মুতি মেতর। কেন মুসির ছেলে যে জান্নাতে গেছে তারও তো দলিল আছে। আসেন, আল্লাহ আবার আরেকটা বিষয় আছে এখানে, মানুষকে বলে নাই, সকল সৃষ্টিকে বলছে। দেখেন একটা কুকুর সে ভালো কাজ করছে, কি করছে? অলি আল্লাহকে মানছে। অলি আল্লাহ গুহার মধ্যে সূরা কাহাফের 18 নম্বর আয়াতে দেখেন, সে শুধু অলি আল্লাহ ঘুমাইছে, এই ঘুমের যেন ডিস্টার্ব না হয়, সে কিভাবে ফাও রাখছে, সে ফাওটা পর্যন্ত আসছে। তার মানে কুকুরটা ভালো কাজ করছে, কিছু আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ওকে মানার কারণে তাদেরকে হত্যা করতেছে ওই জালেম বাদশা। তাই ওরা কি করছে, গুহার মধ্যে ফালাইছে, ফালানোর কারণে কুকুরটা পাহারা দিছে, যেহেতু এই আল্লাহকে মানার কারণে তারা মাইর খেয়েছে, এদেরকে যেন এই গুহার মধ্যে যেন কেউ আক্রমণ না করতে পারে, এই জন্য কি কইছে যে তুমি কুকুরটা পাহারা দিছে। আল্লাহ এতে খুশি হইয়া কুকুরটার নাম কিতমির আপনার কোরআনে দিয়ে দিছে, এবং কি কুকুরটার আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। কিসের কারণে? কুকুরটার ভালো কাজের কারণে। তাই তদ্রূপ, তাইলে বুঝা গেল ভালো কাজ যদি পশুও করে সেও জান্নাতে যাবে।
সে জান্নাতে থাকবে। আর খারাপ কাজ যদি আপনি মসজিদের ইমামতি করলেন, মসজিদে বলৎকারী করলেন, আপনি মাদ্রাসায় পড়াইলেন ছোট মাসুম বাচ্চার সাথে, মাসুম বাচ্চাকে দর্শন করলেন, আপনি ফির মুর্শিদ দাবি করতেছেন, আপনি বড় ফির দাবি করতেছেন, আওলাদে রসুল দাবি করতেছেন, আপনি ভক্তবিন্দুর পকেট মারি খাইতেছেন, মানুষকে দলের নামে বিক্রি করে দিতেছেন, রাজনীতির নামে আপনি মানুষকে দল কমিটির নামে আপনি স্লোগান দেওয়াচ্ছেন, তাইলে তো আপনি খারাপ লোক যে দুনিয়াতেই প্রমাণ। তাইলে আপনি আর জান্নাতে যাবেন কিভাবে? আপনি যেই হন, আপনি সোজা হিসাব, এখানে অনেকে আমরা আওলাদে রসুল মনে করি, আওলাদে অলি মনে করি, আমরা অনেক ইজ্জত সম্মান করি, এটাও আমাদের ভুল। নূহ আলাইহিস সালামেরও দুইজন সন্তান ছিল, একজন ডুবি মরছে আর একজন সে বাচ্চে। লূত আলাইহিস সালামের 13 জন স্ত্রী ছিল, 13 জনে জাহান্নামে গেছে। তো এখন আমরা নবীর বউ হইলে, নবীর সন্তানে হইলে, যেমন নবীর চাচা ছিল আবু জাহেল, সে জাহান্নামে আছে, তাইলে নবীর চাচা হইলে, আওলাদের রাসূল হইলেই আমরা জান্নাতি তা না। আমার কাছে ভালো কর্ম আছে কিনা, এবারে দেখেন ভালো কর্ম কুকুরের কাছে ছিল, এই জন্য কুকুর জান্নাতে চলে গেছে। মুসির কাছে ছিল, মুসি জান্নাতে চলে গেছে। বেশ্যা মহিলার কাছে ভালো কাজ ছিল, সে খারাপ কাজ করত, কোরআন শরীফ আসছে, সে একটা কুকুরের মুখে ফানি দিছে, আল্লাহ খুশি হয়ে বেশ্যা মহিলারে জান্নাতে দিছে। আল্লাহ খুনিরে অলি বানাইছে। একজন লোক খুনি ছিল, এটা কোরআনের ঘটনা, সে খুন করতে করতে শেষ মুহূর্তে অলি আল্লাহকে মানছে, মুর্শিদ মানছে, এটা অনেক বড় ঘটনা। তাইলে সে শেষ মুহূর্তে একটা ভালো কাজ করছে। তাইলে ভালো কাজ করলেই আপনি ভালো দলে যাবেন। এখানে আমাদের বানানো তরিকা এগুলা, কোনো দল টল কিছু নয়, দলে হইলো দুইটা, একটা হইলো খারাপ, একটা ভালো। আপনি ভালো কর্ম করলে, আপনি পশু যদিও হন, আপনি যদি আওলাদে রসুল নাও হন, আওলাদে অলিও না হন, একটা মাজারের খাদেমও না হন, আপনি জান্নাতি। আর যদি আপনি মাজারের খাদেম হন, মসজিদের খাদেম হন, আপনি বড় ফিরের আওলাদ হন, আপনার আওলাদে রসুল হন, আপনি আকাম কুকাম করছেন, আপনি নিঃসন্দেহে জাহান্নামী। তার অহরহ প্রমাণ আছে, দুনিয়াতেই প্রমাণ হয়ে যায়, মৃত্যুর সময়ে বোঝা যায়, মৃত্যুর আগে বোঝা যায় যে আপনার আচরণে, আপনার খারাপ ব্যবহারে আপনি দেখবেন অতিষ্ঠ থাকবেন, আপনার চেহারা মলিন হয়ে যাবে, আপনি খামখাম করবেন, আপনি বেঈমান মুনাফিকের মতো আচরণ করবেন, তাইলে নিশ্চিত বুঝবেন যে আপনি এই লোক জাহান্নামে। আরেকটা প্রমাণ হলো আল্লাহ রাসূল নিজ মুখে বলে গেছে, মৃত্যুর আগে যে ব্যক্তি মিষ্টি হাসি দিয়ে সুন্দরভাবে হাসি দিয়ে বিদায় নেয়, সে হলো মুমিন। আর থাকবে এমনি থাকবে এমনি থাকবে, সে নিঃসন্দেহে জাহান্নামে। আমরা বহুত আওলাদে রসুল, আওলাদে ফির, আওলাদে খাদেম, বহুত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসরে দেখছি, তারা কুত্তার চেহারা লইয়া মরছে। কেন মরছে? ওই যে ভালো কাজ করে নাই, কিন্তু ধর্মের লেবাস পরছে, মানে আপনি পুলিশের ইউনিফর্ম পরছেন, কিন্তু পুলিশের কোনো কাজ করেন নাই। আপনি আইনের পোশাক পরছেন, আইনের কাজ করেন নাই। আপনি মানে আমি যেমন, আমি সাদা টুপি, সাদা পাঞ্জাবি সব কিছু পরছি, কিন্তু আমার আচার আচরণ সব সিটারি বাটপারি, কিন্তু আমার সব কিছু অভিনয়। তাহলে এই আল্লাহ বুঝে কোনটা সত্য। তো মূল কথা হইলো, দলে হইলো দুইটা, এগুলো আমাদের আপনাদের সৃষ্টি। সেই যেই ধর্মরে হোক, ভালো কর্ম করলেই সে দুনিয়াতেও সুখী, আখিরাতে সুখী। আর যে খারাপ কর্ম করবে, সে দুনিয়াতেও অশান্তিতে থাকবে, আর কবরে তো আর এটার বলাই আর রইল না। ধন্যবাদ।